আমাদের পশ্চিমবঙ্গ সহ আরো 11টি রাজ্যের জন্য কিন্তু এসআইআর ঘোষণা হয়ে গেছে। এটা আপনারা অলরেডি শুনে নিয়েছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এসআইআর এর যে এনুমারেশন ফর্ম সেটা ফিল আপ করবেন। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা আছেন তারা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে এনুমারেশন ফর্ম নিয়ে। আপনাদের প্রত্যেককে মানে যারা ভোটার 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী যাদের ভোটার কার্ড আছে তাদের প্রত্যেককে দুটো করে এনুমারেশন ফর্ম কিন্তু এই বিএলওরা দেবে। এই দুটো এনুমারেশন ফর্মই আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে একটা ফর্ম বিএলও নিয়ে নেবে আর একটা ফর্ম আপনার কাছে থাকবে। তো এই যে এসআইআর এর যে নোটিফিকেশন সেটাও কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমি সেই নোটিফিকেশনটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশড হয়েছে আর এর সাথেও কিন্তু এনুমারেশন ফর্মটাও কিন্তু দেওয়া হয়েছে। এই এনুমারেশন ফর্ম যেটা আপনারা আমার স্ক্রিনে এখন দেখছেন সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে ডকুমেন্টস এর ব্যাপারে একদম ক্লিয়ার করে দেবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন দেখিয়ে দিই ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তাহলে দেখুন, এটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম অ্যানেক্সচার 3। তো এই যে এনুমারেশন ফর্ম, এই এনুমারেশন ফর্মের কিন্তু কিছু কিছু জিনিস অলরেডি ফিল আপ করাই থাকবে, মানে প্রি প্রিন্টেড। যখন বিএলও আপনাকে দেবে তখন কিন্তু এগুলো অলরেডি ছাপাই থাকবে। কি কি ছাপা থাকবে আর কি কি আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন আছে ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড। এই যে জায়গাটি দেখছেন এটা কিন্তু আপনাদের যে এনুমারেশন ফর্ম সেখানে অলরেডি ছাপাই থাকবে, আপনাদের কিছু করতে হবে না। তারপরে আছে দেখুন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি বা পিসি নেম, স্টেট, এটাও প্রি প্রিন্টেড। মানে আপনাদের ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা ছাপা থাকবে, তার পার্ট নাম্বার ছাপা থাকবে, তার সিরিয়াল নাম্বার, এগুলো সব ছাপাই থাকবে। তারপরে আছে কিউআর কোড, তারপরে আছে ওল্ড ফটো প্রিন্টেড। আপনার কাছে এখন যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে যে ছবি আছে সেই ছবিটা কিন্তু এই ওল্ড ফটো যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সেই ফটোটা দেওয়া থাকবে। তার পাশে আছে দেখুন পেস্ট কারেন্ট ফটো। এইখানে আপনার একটা রঙিন ফটো কিন্তু পেস্ট করে দিতে হবে, একদম কারেন্ট রঙিন ফটো পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার ফলে এখানে কি সুবিধা পাবেন, অনেকের ক্ষেত্রে দেখবেন সাদা কালো পুরনো ভোটার কার্ড আছে, তারাও কিন্তু নতুন রঙিন ভোটার কার্ড পেয়ে যাবে যদি এই একদম কারেন্ট ফটো এখানে দেয়। এখানে কিন্তু কারেন্ট ফটো আপনাদেরকে দিতেই হবে। পাশে যেমন আছে ওল্ড ফটো, তার পাশে আপনারা আঠা দিয়ে লাগিয়ে দেবেন আপনাদের বর্তমান কারেন্ট ফটো। এরপরে আছে দেখুন ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা আপনাদেরকে হাতে ফিল আপ করতে হবে, এটা কিন্তু ছাপা থাকবে না। আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে আধার নম্বর আছে, এটা অপশনাল, যদি মনে হয় দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার যেটা বলেছে, মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে মোবাইল নাম্বার। এখানে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আছে ফাদার বা গার্জিয়ান নেম, আপনার পিতা বা অভিভাবক যিনি আছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। যদি বাবার নাম লেখেন, সে যদি মারা গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লেট বসাবেন। এরপরে আছে ফাদার বা গার্জিয়ানস এপিক নাম্বার। আপনি যার নামটা ওপরে লিখলেন, বাবা বা অভিভাবকের নাম যার নাম লিখলেন তার এপিক নাম্বার। যদি বাবার নাম লেখেন তাহলে বাবার এপিক নাম্বার, যদি অভিভাবক হিসাবে কারোর নাম লেখেন তাহলে তার এপিক নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে মাদার্স নেম, এইখানে আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। যদি মাও মৃত হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু লেট বসিয়ে দেবেন। এরপরে আছে দেখুন মাদার্স এপিক নাম্বার, যদি অ্যাভেলেবেল থাকে, মানে মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে স্পাউস নেম, মানে যদি মহিলা এটা অ্যাপ্লাই করে তাহলে তার স্বামীর নাম দেবে, আর যদি স্বামী এটা অ্যাপ্লাই করে তাহলে স্ত্রীর নাম দেবে। এরপর স্পাউসের এপিক নাম্বার, স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে যেটা দেখাচ্ছি এটা একটু বেশ মনোযোগ সহকারে দেখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলছে ডিটেলস অফ দ্য ইলেক্টরস ইন ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। এই যে জায়গাটুকুনি দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই জায়গাটুকুনি ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। মানে হচ্ছে 2002 সালে যখন এসআইআর হয়েছিল সেই এসআইআর এ
এই ফর্মটি যে ফিল আপ করছে তার নাম যদি 2002 এর এসআইআর এ থাকে তাহলে এই ফর্মটি সে এই জায়গাটি সে ফিল আপ করবে। তা কি কি দেবে? এখানে তার নাম দেবে, ডিটেল ইলেকট্রন নেম, তার নামটা এখানে দেবে, তারপরে দেবে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি ভোটার কার্ড থাকে, তারপরে রিলেটিভ নেম, তারপরে রিলেশনশিপ মানে যে ফর্মটা ফিল আপ করছে, এই এনুমারেশন ফর্মটা যে ফিল আপ করছে তার সাথে এনার সম্পর্কটা কি আছে, তারপরে তার ডিস্ট্রিক্ট, তারপরে আছে স্টেট, এরপর এসি নেম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনাদের বিধানসভার নামটা দিতে হবে। এরপরে দেখুন আছে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এর ঠিক পাশের ঘরেই দেখুন আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। মানে আমরা এর আগের ঘরটা যেটা আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম সেই ঘরটার সাথে এই ঘরের একটা সম্পর্ক চেয়েছে। প্রথমে আছে কি নেম, তারপর এপিক নাম্বার, মানে এই ঘরটাতে আমরা যার তথ্যগুলো দিলাম, এই ঘরে আমরা যার তথ্যগুলো দিলাম এই ঘরে তার রিলেটিভস নেমটা দিতে হবে, তার ফাদার্স নেম অথবা মাদার্স নেম দিতে হবে। তো এইখানে তার যদি বাবার নাম দেন তাহলে এইখানে তার নামটা বসিয়ে দেবেন, তারপরে তার এপিক নাম্বার যদি থাকে বসিয়ে দেবেন। এবার এইখানে যার নামটা আপনি দিচ্ছেন এইখানে তার বাবার নাম দিতে হবে, তার রিলেটিভস নেম। মানে যদি এইখানে আমরা দিই রামের নাম, রামের নামে যদি আমরা এনুমারেশন ফর্মটা ফিল আপ করি তাহলে এই ঘরে যেমন রামের নাম হবে তেমন এই ঘরে রামের বাবার নাম ধরলাম শ্যাম, তাহলে এইখানে আমরা শ্যামের নামটা লিখে দিলাম আর এইখানে শ্যামের বাবার নাম লিখে দেবো রিলেটিভস নেম। তারপর তার রিলেশনশিপ এখানে লিখে দেবো সম্পর্কটা কি, আবার একই জিনিস জেলা চেয়েছে, রাজ্য চেয়েছে আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ঠিক তার নিচেও রিলেটিভসের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর ঠিক এইখানে দেখুন লেখা আছে সিগনেচার বা লেফট হ্যান্ড ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর। তো এখানে আপনি আপনার সই করে ডেটটা বসিয়ে দেবেন। আর এখানে দেখুন বিএলওকেও একটা সার্টিফাইড দিতে বলছে, তা আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবভ ডিটেলস ফ্রম দ্য ইলেক্টর রোলস অফ দ্য লাস্ট এসআইআর। মানে বিএলও আপনার বাড়িতে গেছে, সে ভেরিফাই করেছে যে লাস্ট এসআইআর 2002 সালে আপনার নাম ছিল, সেটাও সে ভেরিফাই করেছে, সেটাই সে বলে দিচ্ছে। আর এইখানে বিএলও নিজে একটা সিগনেচার করে দেবে। এটা হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ করা। তো যখন বিএলওরা আপনার বাড়িতে যাবে এনুমারেশন ফর্মটি আপনাদেরকে দেবে, এইভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করে দেবেন। আমি শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এসআইআর এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে একদম জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।